গল্পের শুরুতে আমরা দেখি ভারতের গভীর জঙ্গলে এক ছোট ছেলে নেকড়েদের সাথে দৌড়াচ্ছে। তার নাম মোগলি। হঠাৎ সেখানে আসে কালো চিতাবাঘ বাঘিরা। আসলে ছোটবেলায় বাঘিরাই মোগলিকে খুঁজে পেয়ে নেকড়েদের দলে দিয়ে যায়। রক্ষা নামের এক নেকড়ে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। পুরো নেকড়ে দলও তাকে মেনে নেয়। এভাবেই মানুষ হয়েও জঙ্গলের মাঝেই বড় হতে থাকে মোগলি। নেকড়ে দলের যে লিডার তার নাম আকেলা। বাঘিরা যদিও এক কালো চিতা, তবুও সে নেকড়েদের সাথেই থাকে এবং মোগলিকে জঙ্গলের নিয়ম শেখায়। এদিকে গরমকাল চলে আসে। জঙ্গলে চারদিকে পানির সংকট দেখা দেয়। তাই সব প্রাণী মিলে একটা নিয়ম করে, নদীর ধারে যে অল্প পানি আছে সবাই সেখানে পানি খেতে আসবে, কিন্তু কেউ কারো ওপর আক্রমণ করবে না। এরপর সব প্রাণী নদীর ধারে জমা হয়। মোগলিও সেখানে উপস্থিত থাকে। নেকড়ে দলের সর্দার আকেলা আগেই তাকে সতর্ক করে দিয়েছে, মানুষের চালবাজি ব্যবহার করা যাবে না, তাকে নেকড়েদের নিয়মই শিখতে হবে। সবাই যখন পানি খাচ্ছে তখন অনেক প্রাণী অবাক হয়ে মোগলির দিকে তাকিয়ে থাকে, কারণ জঙ্গলে এমন প্রাণী তারা আগে কখনো দেখেনি। খুব কম প্রাণী জানে যে সে আসলে একজন মানুষ। হঠাৎ চারদিকে নীরবতা নেমে আসে। ঠিক তখনই সেখানে হাজির হয় ভয়ঙ্কর বাঘ শের খান। সে বাতাসে মানুষের গন্ধ পায়, আর তার চোখ গিয়ে থামে মোগলির দিকে। শের খান গর্জে উঠে বলে, আমাদের মাঝে একজন মানুষ আছে। সে মোগলিকে দেখে ফেলে এবং বলে, তাকে আমার হাতে তুলে দাও। কিন্তু নেকড়ে দলের লিডার আকেলা সামনে দাঁড়িয়ে বলে, মোগলি আমাদের দলের একজন, যে কোনো মূল্যে আমরা তাকে দেব না। তখন শের খান হুমকি দেয়, এখন রোদের দিন, তাই তোমরা শান্ত আছো, কিন্তু বৃষ্টি নামলেই এই সন্ধি ভেঙে যাবে, আর সেদিন আমি এই মানুষ শিশুকে নিয়ে যাব। আমাকে কেউ থামাতে পারবে না। এই বলে সে চলে যায়। শের খানের এই হুমকিতে পুরো নেকড়ে দল চিন্তায় পড়ে যায়। সবাই এখন মোগলিকে নিয়ে দুশ্চিন্তায়। সময় কেটে যায়, আর বৃষ্টি শুরু হয়ে যায়। নেকড়েদের মধ্যে একটা সভা বসে। সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারছে না মোগলিকে নিজেদের সাথে রাখবে নাকি না, কারণ যদি রাখে তাহলে শের খান তাদের উপর হামলা করতে পারে। মোগলি বুঝতে পারে তার কারণে পুরো দল বিপদে পড়ে যাচ্ছে। সে নিজের দলের কাছে গিয়ে বলে, আমি চলে যাব। বাঘিরাও সেখানে উপস্থিত ছিল। সে সবাইকে বলে, মোগলির এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি একটা মানুষের গ্রাম চিনি, তাকে সেখানে পৌঁছে দেব। মোগলিকে মানুষের গ্রামে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। মোগলি বাঘিরার সাথে জঙ্গলের ভেতর এগিয়ে যেতে থাকে। একসময় তারা শুকনো ঘাসে ভরা এক মাঠে পৌঁছে, চারদিকে অনেক মহিষ। হঠাৎ বাঘিরা টের পায় আশেপাশে বিপদ আছে। সে মোগলিকে বলে, আলো যেদিকে দেখা যাচ্ছে সেদিকে দৌড়াও। মোগলি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শের খান ঝাঁপিয়ে পড়ে। বাঘিরা তার সাথে লড়াই শুরু করে, আর মোগলি দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। বাঘিরা আর শের খানের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু শের খান অনেক বেশি শক্তিশালী। বাঘিরা শেষ পর্যন্ত তার সামনে টিকতে পারে না। শের খান তাকে হারিয়ে এবার মোগলির পিছনে দৌড়াচ্ছে। যখন সে প্রায় মোগলিকে ধরেই ফেলছিল, ঠিক তখনই সে মহিষের দলের সাথে ধাক্কা খায়। ভয়ে মহিষগুলো দৌড়ানি শুরু করে। মোগলি নিচের এক গভীর খাদে লাফ দেয়। উপরে শের খান, নিচে মোগলি, আর মাঝখানে মহিষের এক বিশাল পাল দৌড়াচ্ছে। এই সুযোগে মোগলি এক মহিষের গায়ে ঝাঁপিয়ে পড়ে, আর তাকে শক্ত করে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। মোগলি শের খানের হাত থেকে পালিয়ে যায়। এতে শের খান রাগে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সোজা নেকড়েদের এলাকায় চলে আসে। সেখানে জানতে পারে মোগলি তো আগেই চলে গেছে। তখন শের খান গর্জে ওঠে, আমি আগে বলেছিলাম মানুষ শিশুকে আমার হাতে তুলে দিতে, তোমরাই ভুল করেছ। নেকড়ে দলের লিডার আকেলা সামনে এসে তার মুখোমুখি দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত শের খান আকেলাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়, আর সেখানেই আকেলার মৃত্যু হয়। নেকড়ে দল পুরোপুরি ভয়ে আছে। শের খান তাদের এলাকা দখল করে নিয়েছে। এদিকে মোগলি এখনো মহিষের পিঠে ঝুলে আছে। চোখ খুলে দেখে মহিষগুলো পাথরের সরু রাস্তা দিয়ে যাচ্ছে। উপরে থেকে ভাঙা মাটি আর পাথর গড়িয়ে পড়ছে। বাঁচার জন্য মোগলি নিচের নদীতে লাফ দেয়। ভেসে ভেসে সে পৌঁছে যায় এক ঘন জঙ্গলে। সে খুব ক্ষুধার্ত, তাই ফল খাওয়ার জন্য এক গাছে উঠে যায়। ঠিক তখনই কয়েকটা প্রাণী সেখানে আসে। প্রাণীগুলো ফল নিয়ে দৌড়ে পালিয়ে গেল। মোগলি তাদের পেছনে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে সে পুরো পথ হারিয়ে ফেলে। একসময় সে একটা গাছের ওপর উঠে বসে। ঠিক তখনই তার সামনে আসে বিশাল এক অজগর সাপ। তার চোখের দিকে তাকায়, ধীরে ধীরে মোগলিকে সম্মোহিত করে ফেলে। মোগলির চোখের সামনে ভেসে ওঠে অতীতের স্মৃতি। যখন সে খুব ছোট ছিল, সে দেখে এক গুহার ভেতরে তার বাবার হাতে জ্বলন্ত আগুনের মশাল। সেটা দিয়েই তিনি শের খানের উপর আঘাত করছিলেন। মোগলির বাবার সেই আগুনের আঘাতের দাগ আজও শের খানের চোখে রয়ে গেছে। এই কারণেই পুরো জঙ্গল আগুনকে রক্তফুল বলে ডাকে, আর সবাই সেটাকে ভয় পায়। মোগলি দেখে তার বাবা সেই লড়াইয়ে মারা গিয়েছিল। এরপর বাঘিরা তাকে খুঁজে পেয়ে নেকড়েদের কাছে নিয়ে যায়। এদিকে বাস্তবে বিশাল অজগর মোগলিকে জড়িয়ে ফেলছে। সে খুব ক্ষুধার্ত, আর সুযোগ খুঁজছে তাকে গিলে খাওয়ার। ঠিক যখন মোগলির দিকে ঝাঁপাবে, বালু সরাসরি অজগর উপর আক্রমণ করে, আর সেই সুযোগে মোগলিকে বাঁচিয়ে ফেলে। বালু মোগলিকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়। মোগলি তখন অজ্ঞান ছিল। চোখ খুলেই দেখে সামনে দাঁড়িয়ে আছে বালু।
বালু বলে, বাচ্চা আমি কিন্তু তোর জীবন বাঁচাইছি, এখন তুইও আমার একটু কাজ করবি। কিন্তু মোগলি যত দ্রুত সম্ভব মানুষের গ্রামে যেতে চায়। সে চলে যেতে চাইলে বালু তাকে থামায়। বালু বলে, আগে আমাকে একটু মধু জোগাড় করতে সাহায্য কর, খুব দরকার। শেষ পর্যন্ত মোগলি রাজি হয়ে যায় তাকে সাহায্য করতে। মোগলি নিজের বুদ্ধি খাটায়, মানুষের কৌশল ব্যবহার করে সে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক উঁচুতে ঝুলছে বিশাল মৌচাক। সে বালুর জন্য অনেক মধু ভেঙে এনে দেয়। এটা দেখে বালু ভীষণ খুশি হয়ে যায়। বালু বলে, কেন চলে যাবি? তুই আমার সাথেই থাক, আমরা দুজন মিলে অনেক মধু জমাবো, শীতকালটা আরামে কাটাবো আর জঙ্গলে মজা করব। কিন্তু মোগলি বলে, বাঘিরা আমাকে এখানে থামতে মানা করেছে। বালু বলে, বাঘিরা আমার বন্ধু, ওকে আমি চিনি, তুই চিন্তা করিস না, এখানে তোর কোনো সমস্যা হবে না, তোর কোনো কষ্ট হবে না, আমি তোকে রক্ষা করব। এইভাবেই মোগলি আর বালুর মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। মোগলি বালুর জন্য আরও অনেক মধু ভেঙে আনে। রাতে বালু তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে দূরে মানুষের গ্রাম দেখা যায়। বালু প্রায় মোগলিকে রাজি করিয়ে ফেলে, কিন্তু পরের সকালেই যখন দুজন মজা করছে, হঠাৎ সেখানে বাঘিরা এসে হাজির হয়। মোগলিকে দেখে সে অবাক হয়ে যায়। তার তো মনে হয়েছিল এখন পর্যন্ত মোগলি মানুষের গ্রামে পৌঁছে গেছে, কিন্তু মোগলি এখনও জঙ্গলেই আছে। বাঘিরাকে দেখে মোগলি ভীষণ খুশি হয়ে যায়। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মোগলি বলে, আমরা বন্ধু, আমরা সবসময় একসাথে থাকব। এরপর সে বাঘিরাকে গুহার ভেতরে নিয়ে যায় যেখানে বালুর জন্য অনেক মধু জমিয়ে রেখেছে। এটা দেখে বাঘিরা ভীষণ রেগে যায়। সে কঠিন গলায় বলে, আমরা তোকে আগেই বলেছিলাম জঙ্গলে মানুষের কৌশল ব্যবহার করবি না, তোকে একজন ভালো নেকড়ে হতে হবে। তারপর সে জানায়, এখন সময় হয়ে গেছে, কালই আমরা মানুষের গ্রামে রওনা হব। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মোগলি হাতিদের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে সেখানে গেলে দেখে একটি হাতির বাচ্চা গর্তে আটকে গেছে। এক মুহূর্ত দেরি না করে মোগলি লতা দিয়ে দড়ি বানায় এবং বুদ্ধি খাটিয়ে হাতির বাচ্চাটাকে টেনে উপরে তুলে আনে। দূর থেকে বাঘিরা আর বালু সব দেখছিল, তাদের চোখে গর্ব আর আনন্দ। ঠিক তখনই বাঘিরা বালুকে জানা শের খান আখেলাকে মেরে ফেলেছে, আর এখন তার পরের শিকার মোগলি। যে কোনো মূল্যে শের খান মোগলিকে খুঁজে বের করে মারতে চায়। এই কথা শুনে বালুর মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে এটা আর খেলার বিষয় নয়, সে শের খানের থেকে মোগলিকে রক্ষা করতে পারবে না। তাই সে কঠিন মন করে মোগলির কাছে যায় আর মিথ্যে কথা বলে, তুই আমার বন্ধু না, আমি শুধু মধু জোগাড় করার জন্য তোকে ব্যবহার করেছি, এখন তুই এখান থেকে চলে যা। এই কথা শুনে মোগলির বুক ভেঙে যায়। কষ্ট পেয়ে সে দৌড়ে গিয়ে একটা গাছের উপর বসে পড়ে। ঠিক তখনই অনেকগুলো বানর এসে তাকে ঘিরে ফেলে। মোগলিকে তুলে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। বাঘিরা আর বালু পিছু নেয়, কিন্তু বানররা তাকে নিয়ে পৌঁছে যায় এক বিশাল পাথরের চূড়ায় থাকা। সেখানে থাকে বানরদের রাজা, অসংখ্য শক্তিশালী। সে মোগলিকে দেখে তার চোখ জ্বলে ওঠে। লুই বলে, তুই তো মানুষের বাচ্চা, তুই জানিস রেড ফ্লাওয়ার কিভাবে বানাতে হয়? রেড ফ্লাওয়ার, যাকে জঙ্গলের সবাই ভয় পায়, আগুন। লুই একটা চুক্তি করতে চায়। সে বলে, তুই আমাকে সেই রক্তফুল এনে দে, আমি পুরো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী হব, বদলে আমি তোকে শের খানের হাত থেকে বাঁচাবো। মোগলি বলে, আমি আগুন সম্পর্কে কিছুই জানি না, আমি জানি না এটা কোথায় পাওয়া যায়। ঠিক তখনই বালু সেখানে এসে হাজির হয়। সে চতুরতার সাথে বানর রাজা লুইকে কথায় ব্যস্ত রাখে। এই ফাঁকে বাঘিরা মোগলিকে ইশারা করে। দুজন চুপি চুপি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এক বানর দেখে ফেলে। মুহূর্তেই শুরু হয় ধাওয়া। লুই নিজেও তাদের পিছু নেয়। ওদিকে বাঘিরা আর বালু অসংখ্য বানরের সাথে লড়াই করছে। মোগলি দৌড়াতে দৌড়াতে ধ্বংসপ্রাপ্ত কেল্লার ভেতর পৌঁছে যায়। পিছনেই বিশাল লুই গর্জে ওঠে, তোর জন্যই শের খান আখেলাকে মেরেছে, এরপর তোকেও সে ছাড়বে না, আমার সাথে হাত মেলা। কিন্তু মোগলি স্পষ্ট করে না বলে দেয়। মোগলি চিৎকার করে বলে, তুমি মিথ্যে বলছো, আখেলা বেঁচে আছে। লুই ঠান্ডা গলায় উত্তর দেয়, হয়তো তোর বন্ধুরা তোকে সত্যিটা বলেনি, কিন্তু পুরো জঙ্গল জানে আখেলা মারা গেছে। এই কথা শুনে মোগলি ভেঙে পড়ে, তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই লুই তাকে ধরতে এগিয়ে আসে। ধাক্কাধাক্কিতে পুরো পুরনো কেল্লা কাঁপতে শুরু করে। দেয়াল ভেঙে পড়ছে, পাথর ধসে যাচ্ছে। মোগলি কোনোভাবে গাছের ডালে লাফ দিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু বিশাল লুই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। সব শান্ত হলে মোগলি বালু আর বাঘিরার দিকে তাকায়, তার চোখে রাগ আর কষ্ট। সে বলে, তোমরা মিথ্যে বলেছ, তোমরা আমাকে আখেলার কথা জানাওনি। মোগলি বলে, আমি আমার দলে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে সে যায় মানুষের গ্রামে। সেখানে সে দেখে আগুন, জঙ্গলের ভাষায় যাকে বলে রক্তফুল, যে আগুনকে সব প্রাণী ভয় পায়। মোগলি একটি জ্বলন্ত মশাল তুলে নেয় আর দৌড়াতে শুরু করে নিজের দলে ফেরার জন্য। দৌড়ানোর সময় মশালের আগুনের ছোট ছোট শুকনো পাতার উপর পড়তে থাকে। ধীরে ধীরে জঙ্গলে আগুন ছড়াতে শুরু করে। অবশেষে মোগলি পৌঁছে যায় সেই জায়গায় যেখানে তার নেকড়ে দল দাঁড়িয়ে আছে, আর সেখানে শের খানও উপস্থিত। মোগলির হাতে জ্বলন্ত মশাল দেখে শের খান গর্জে ওঠে, মানুষের বাচ্চা অবশেষে তার আসল রূপ দেখিয়েছে। দেখেছ তুমি জঙ্গলের কি অবস্থা করেছ?
মোগলি পেছনে তাকায়, পুরো জঙ্গল আগুনে জ্বলছে। তার নিজের নেকড়ে সঙ্গীরা তার হাতে মশাল দেখে ভয়ে পিছিয়ে যায়। এই দৃশ্য দেখে মোগলির চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে মশালটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর জোরে বলে, আমি মানুষ না, আমি নেকড়ে, আমি এই জঙ্গলেরই একজন। এখন তার হাতে আর আগুন নেই। শের খান ঠান্ডা হাসি দিয়ে বলে, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। সে ঝাঁপিয়ে পড়তে এগিয়ে আসে। ঠিক তখনই মোগলির পাশে দাঁড়ায় তার সঙ্গীরা। সব প্রাণীরা সামনে দাঁড়িয়ে যায়। বালু ঝাঁপিয়ে পড়ে শের খানের উপর, কিন্তু শের খান একে একে সবাইকে সরিয়ে দেয়। এদিকে মোগলি দৌড়ে যায় জঙ্গলের ভেতর। সে গাছের ডালপালা দিয়ে দ্রুত একটা দড়ি বানা আর উপরে উঠতে শুরু করে। শের খানও সব বাধা পেরিয়ে মোগলির পেছনে উঠে আসে। মোগলি একটা শুকনো মৃত গাছের উপর উঠে যায়। শের খানও তার পিছু নেয়। হঠাৎ শের খান ঝাঁপিয়ে পড়ে। তার নখে মোগলি আঘাত পায়, তবুও মোগলি থামে না। সে ধীরে ধীরে এগিয়ে যায় একটা খুব দুর্বল আগুনে পোড়া ডালের উপর। শের খান যখন তার উপর উঠে আসে, তার ভারে হঠাৎ ডাল ভেঙে যায়। এক মুহূর্তেই শের খান নিচে জ্বলন্ত আগুনে পড়ে যায়। মোগলি আগেই বানানো দড়ি ধরে ঝুলে থাকে। এভাবেই সে নিজের প্রাণ বাঁচায়। কিন্তু শের খান এবার সত্যিই শেষ। ওদিকে আহত নেকড়েরা মোগলির জন্য ভীষণ চিন্তায় থাকে। ঠিক তখনই মোগলি এক বিশাল হাতির পিঠে চড়ে সামনে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তার ইশারায় হাতিরা মিলে নদীর পথ ঘুরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে নিভে যায়। জঙ্গল আবার বেঁচে ওঠে। আর মোগলি, সে প্রমাণ করে দেয় সে শুধু মানুষ না, সে জঙ্গলেরও সত্যিকারের সন্তান।